হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা গিয়েছিলাম নিউ মেক্সিকোতে। এটা টেক্সাস থেকে ড্রাইভ করে যেতে হলে প্রায় 7 ঘন্টা 7.5 ঘন্টার মতো লাগে। আমাদের 8 ঘন্টার মতো লেগেছিল, কারণ আমরা রাস্তায় একটু পর পর দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের সাথে বাচ্চা আছে। তো ওকে একটু পর পর খাওয়াতে হলো, আমরাও খেয়েছি, তো আমাদের একটু সময় লেগেছে বেশি। ওই তো সামনে এটা হচ্ছে আমাদের হোটেল ডেস এন। তো আমরা এখানে থাকবো। হোটেলটা যখন আমরা ওয়েবে দেখি তো তখন এটাকে ভালোই লাগছিল দেখতে, বাট এখানে আসার পর দেখে মনে হচ্ছিল এটা একটা অ্যাপার্টমেন্টের মতো। তারপরও কিছু করার নাই, যেহেতু আমরা হোটেলটা বুকিং করেছি তো আমাদেরকে এখানে থাকতে হবে। তো আমরা এখানেই থাকি রাতে। এখানকার হোটেলগুলো আসলে আমাদের বাংলাদেশের মতো না। আমাদের বাংলাদেশের হোটেলগুলোতে অনেক সুন্দর ফ্যাসিলিটি আছে, রুম সার্ভিস রয়েছে, বাট এখানে ওরকম না। এখানে তুমি হোটেলটা শুধু রুমটা তুমি বুক করবে, বাট বাকি সব কিছু তোমার নিজে করতে হয়। তারপর আমরা ফ্রেশন আপ হয়ে বাইরে চলে যাই খাওয়ার জন্য। হোটেলে ব্যাক করার পর জেরি বলছিল যে একটু মদ খাবে, তো মদের বোতল নিয়ে এখানে সুইমিং পুল এরিয়াতে বসে। তো বসার পর একটু পরে হঠাৎ করে সামনে দিয়ে এত পুলিশ, অ্যাম্বুলেন্স, তারপর হচ্ছে ফায়ার সার্ভিস চলে আসে। আসলে হোটেলে একজন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তো এমার্জেন্সি সার্ভিস এখানে চলে আসে। তো এটা একদম জেরি যখন মদের বোতলটা খোলে তখনই আসে। তো জিনিসটা দেখে আসলে ফানি লাগছিল। আর এদিকে আমি বলছিলাম জেরিকে আমার একটা ভিডিও করে দিতে, বাট আমার পিছন পিছন অস্টিন ওর ঘোরাঘুরি করছিল। দেন আমরা ঘুমাতে চলে যাই, কারণ আমাদের সকাল সকাল উঠতে হবে। আমরা আবার সেখান থেকে আরেক জায়গায় যাব, ওখানে যেতে আমাদের ড্রাইভ করে যেতে হলে 2 ঘন্টা সময় লাগবে। তো আমরা তাড়াতাড়ি ঘুমাতে চলে যাই। তারপর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে 7:30টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট ডান করি। দেন আমরা 8টার মধ্যে আমাদের হোটেল থেকে বের হয়ে যাই, কারণ আমরা যেখানে যাব সেখানে পৌঁছতে পৌঁছতে আমাদের 11:30টার মতো বেজে যাবে। যার সময় দেখলাম যে এখানে পাশে একটা মাটির দোকান রয়েছে। এখানে আসলে অনেক ধরনের মূর্তি, টপ, সব ধরনের জিনিস বানানো হয়। তো আমি দেখলাম যে এখানে যিশুর মূর্তি রয়েছে। তো আমরা ভেবেছিলাম এখান থেকে আমরা যিশুর মূর্তি কিনে নিয়ে যাব, বাট যখন চাই তখন দেখি দোকান বন্ধ। এটা খুলবে 10:30টার দিকে। ওই যে পাশে যে দেওয়ালটা ছিল, ওই দেওয়ালের মধ্যে অনেক ধরনের ক্রুশ ছিল। আমার কাছে দেখতে ভালো লাগছিল দেওয়ালটা। এখানে আসলে আমরা কম বেশি অনেকেই জানি না যে নিউ মেক্সিকোতে 1947 সালে এলিয়েন শিপ ক্রাশ হয়েছিল। তো এখানে যখন রোজাল আমরা যখন ঢোকার সাথে সাথে দেখলাম যে জায়গায় জায়গায় এলিয়েনের স্ট্যাচু, তারপর হচ্ছে পোস্টার লাগানো। যখন বাড়িতে ছিলাম তো তখন যে রিসার্চ করছিল যে আমরা কোথায় ঘুরতে যেতে পারি, তো হঠাৎ করে ও বললো যে নিউ মেক্সিকোতে যাবে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে নিউ মেক্সিকোতে কি আছে। তো বলতেছিল যে এখানে পাহাড় আছে, তারপর হচ্ছে এখানে এলিয়ান শিপ ক্র্যাশ হয়েছিল 1947-এ। তো এটা ভেবে আর কি একটু ইন্টারেস্ট জাগলো। তখন বললাম ঠিক আছে চলো যাই। হুট করে প্ল্যান করলাম, তারপর হুট করে আমরা চলে আসি। আসলে আমি আগে এটা আর কি জানতাম না যে ইউএফও যে শিপটা ক্র্যাশ হয়েছিল এটা নিউ মেক্সিকোতে। আসলে আমি এলিয়েনটা অতটা বিশ্বাস করতাম না। অনেকে বলতো যে না এলিয়েন আছে, এলিয়েন আছে, মাঝে মধ্যে খবরে ডকুমেন্টারিতে দেখাতো যে না আসলে এলিয়েন নিয়ে তারা সার্চ করছে। আসলে পৃথিবীতে এলিয়েন বলতে কিছু আছে। তো এই কারণে একটু ইন্টারেস্ট জাগে। নিউ মেক্সিকোর রাস্তাঘাটগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ চারপাশে হচ্ছে অনেক পাহাড় আর অনেক খোলা জায়গা। আসলে এই সব জায়গাগুলোর মধ্যে লং ড্রাইভে যেতে খুবই ভালো লাগে। তো আমার কাছে ভালোই লাগছিল ট্রিপটা। যাওয়ার সময় বারবার মনে মনে ভাবছিলাম এখন যদি একটা এলিয়েন বা এলিয়েন শিপ যদি চলে আসে চোখের সামনে, তখন তো আমরা হচ্ছে গিয়ে ভাইরাল হয়ে যাব, কারণ সবাই আসবে আমাদেরকে জিজ্ঞেস করবে যে কি রকম ছিল, কি দেখেছো। তো ভাবতেই ভালো লাগছিল।
আসলে ভিডিওগুলো অনেক আগের করা, আমি এতদিন আপলোড করিনি, কারণ রিসেন্টলি আমি আমার বাবাকে হারিয়েছি। তো ওইভাবে ওই মন মানসিকতা আসেনি যে আমি ভিডিও এডিট করে ভিডিও আপলোড করব। তো এখন যেহেতু সব কিছু নর্মাল হতে শুরু করেছে, নর্মাল কখনোই হবে না, তারপরও মনকে শক্ত করতে হবে। তো এই কারণে আমি ভাবলাম যে না, আসলে ভিডিওগুলো এডিট করি।
তারপরে এই তো 2 ঘন্টা জার্নি শেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। তো এখানে এসে ভালো লাগছিল, অনেক ঠান্ডা ছিল এই জায়গাটার মধ্যে আর প্রচুর বাতাস ছিল, ভালো লাগছিল। আমরা এখানে এসেছিলাম, ভেবেছিলাম আমরা জিপ লাইন করবো, বাট এখানে আসার পর ওদের সাথে কথা বলে পরে জানতে পারলাম যে আজকে আসলে জিপ লাইনটা বন্ধ, কারণ আগামীকালকে স্নো পড়বে 2 দিন। তো এই কারণে ওরা একদিন আগে থেকে জিপ লাইন বন্ধ করে রেখেছে। আর এই তো এখানে অস্ট্রিনও হাঁটাহাঁটি করছিল, ও দেখছিল, আসলে ভয় পাচ্ছিল বেশি কারণ ঠান্ডা ছিল অনেক। জায়গাটা আসলে অনেক সুন্দর, জায়গা আমাদের কাছে অনেক ভালো লেগেছে, কারণ যেহেতু টেক্সাসে গরম ছিল কয়দিন অনেক বেশি। তো এখানে আসার পর ঠান্ডা একটা আবহাওয়া পেয়ে খুব ভালো লাগছিল। তারপর সেখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে